আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসছি আমাদের খালিশা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে। তো আমি মনে করি আমাদের আশেপাশের এলাকার যা আছে সব কিছু কিন্তু আমাদের। তো আমাদের প্রতিটা বাচ্চা যখন সুশিক্ষায় সুশিক্ষিত হবে তখনই কিন্তু আমাদের জাতি ও দেশ উন্নত হবে। তো খালিশা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলটা কিন্তু আমাদের যে সিরিয়ারচর খালিশা বাজার যে সিএনজি স্ট্যান্ড এখান থেকেই রাস্তা দিয়ে যাওয়া যায়। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে যে স্কুলটা কোন জায়গায়, হয়তোবা অনেকে চিনেন হয়তোবা চিনেন না। তো আমাদের দেশ ও জাতিকে উন্নত করতে হলে আমাদের প্রতিটা ঘরে প্রতিটা সন্তানকে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ ছেলেমেয়েরা যখন সুশিক্ষায় শিক্ষিত হবে তখনই কিন্তু জাতি উন্নত হবে, কারণ আজকের শিশুই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তো সিএনজি স্ট্যান্ড থেকে কিন্তু কয়েক মিনিটের রাস্তা। তো একদম উত্তর সাইডে একদম মনোরম পরিবেশে স্কুলটা। তো এখানে বাচ্চারা আসলে আসলে রাস্তাঘাটে গাড়ির দুর্ঘটনারও কোনো ভয় নাই। তো এই তো আমাদের কাকা, শ্রদ্ধেয় কাকা মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান। তো কাকা কিছু কথা বলতেছে, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খালিশা আদর্শ কিন্ডারগার্টেন স্কুল, আমি প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান। দীর্ঘদিন এই শিক্ষা অঙ্গনে আমি চেষ্টা করতেছি ছেলেমেয়েদেরকে পড়াশোনা করে একটা আদর্শে পৌঁছানোর জন্য। আগে আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে আমি 16 বছর আমি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলাম। এখন আমি আমার নতুন করে এই পদুয়া ইউনিয়নে খালিশা সিএনজি স্ট্যান্ডের উত্তরে আমার খালিশা আদর্শ কিন্ডারগার্টেন স্কুল নামে একটা স্কুল প্রতিষ্ঠিত করছি ইনশাল্লাহ। আপনারা যে কাছে যারা আছেন বনেগান্ধী, পদুয়া, খালিশা, সিরিয়ারচর, বাজারখোলা, গালিমকা আশেপাশে যেই গ্রামগুলা মহিষপাড়ি আপনারা আছেন, দয়া করে আমার এখানে এসে ইনশাল্লাহ স্কুলে দেখে যাবেন, দেখবেন, আমাকে সহায়তা করবেন এবং এখানে ভর্তির জন্য নিয়ে আসবেন, আমাকে সহায়তা করবেন। আমি ইনশাল্লাহ বাচ্চাদেরকে ভালোভাবে পাঠদান করার জন্য চেষ্টা করব। আমার এখানে যারা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন তারাও চেষ্টা করতেছে ইনশাল্লাহ ভালোভাবে পড়ানোর জন্য। লেখাপড়ানো প্রতিযোগিতা, কোনো হিংসা না, কোনো দলাদলি না। আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই খালিশা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলটা যাতে এই এলাকা শিক্ষিত আছে আরও বেশি শিক্ষিত ইনশাল্লাহ করতে পারি। আমি আমার চেষ্টা চালিয়ে যাব। আমার সেখানে ব্যবসা না, আমি শুধু সুনাম ইজ্জত সম্মানের জন্য আমি স্কুল পরিচালনা করি। দয়া করে যারা অভিভাবকবৃন্দ আছেন, আমার আত্মীয়স্বজন আছেন, তারা দয়া করে আমার স্কুলে এসে দেখে যাবেন এবং দেখবেন এবং এখানে স্টুডেন্ট এসে প্লে থেকে 5 পর্যন্ত আপনারা ভর্তি করাবেন ইনশাল্লাহ। আর আমার বাতিজি আমার বাতিজি ইতি আমার এখানে আসার জন্য, স্কুলে দেখার জন্য এবং স্কুলটাকে অবজার্ভ করার জন্য, ভিডিও করার জন্য এবং সাক্ষাৎকার নেওয়ার জন্য আমার অন্তঃস্থল থেকে আমি ইতির অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করি আপনারা যারা অভিভাবক আছেন বৃন্দ এখানে ভর্তি না করেলেও এসে একটু দেখে যাবেন এবং আমাকে সহায়তা করবেন। এই আশা প্রত্যাশা রেখে 2025 সালের পরীক্ষা আমাদের চলছে, আগামী 2026 সালের সামনে রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার এই অফিস থেকে সংক্ষিপ্তভাবে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অসংখ্য ধন্যবাদ আমাদের কাকা শ্রদ্ধেয় মোহাম্মদ আলমগীর হোসেন প্রধানকে। তো এই তো স্কুলে আসলে বাচ্চারা পড়ালেখা করতেছে। তো এখন যেহেতু পরীক্ষা শেষ, এখানে কিন্তু ফ্রি ক্লাস চলছে। তো ওরা যেহেতু 5-এর বাচ্চা, ওরা হাই স্কুলে যাবে, তাই ওদেরকে ফ্রি ক্লাস করানো হচ্ছে এবং এমনতো প্লে শিশুতে যারা আছে তাদেরকেও ফ্রি ক্লাস করানো হচ্ছে। আমরা কিন্তু প্রতিটা বাবা মাই চাই যে আমাদের সন্তান সুশিক্ষায় সুশিক্ষিত হোক। পাশাপাশি কিন্তু প্রতিটা স্কুল প্রতিষ্ঠান এবং প্রতিটা টিচারদের অনেক অবদান থাকে আমাদের সন্তানদের মানুষ করানোর জন্য। তো এর পরে আবার দেখলাম ছাদে উঠলাম। তো ছাদে অনেক সুন্দর কইরা মানে নার্সারির মতো অনেক গাছগাছালি লাগাইছে, মানে সুন্দর একটা পরিবেশ আর কি। এখান থেকেও কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখতে পারে বা জানতে পারে। তো এই মনোরম পরিবেশ দেখে আমারও খুব ভালো লাগলো। মানে এত সুন্দর করে সাজানো গুছানো মানে ছাদ বাগান করছে। তো এখানে বসারও কিন্তু প্লেস ছিল, খুব সুন্দর জায়গা। আমরা উপরে আসছি, উপরে একটু রিসোর্ট, একটু সামান্য আনন্দ এবং সুন্দরভাবে চেষ্টা করছি নার্সারি যাতে বাচ্চার উপরে বসে, অভিভাবকের এসে বসে একটু ভালো লাগে। গাছগাছটা দিয়ে সুন্দর করে উপরে সাজাইছি ইনশাল্লাহ। এটা আমার ওয়াইফের মোসাম্মদ নাসিমা আক্তার অবদান। উপরে এই গাছ নিয়ে নার্সারি নিয়ে সুন্দর করে উনি কষ্ট করে মেহনত করে নিজের পরিচালনায় উনি সুন্দর করে উপরে সাজাইছে। আরও চেষ্টা করছে সুন্দর করে সাজানোর জন্য যাতে গার্জিয়ান প্লাস অভিভাবক এবং আরও দূরের লোক এসে দেখলে যাতে মুগ্ধ হয় এবং তাদের ভালো লাগে। ধন্যবাদ।
তো আমরা কিন্তু এককভাবে কখনোই আমাদের দেশ ও জাতিকে উন্নত করতে পারবো না। আমাদের প্রতিটা স্কুল প্রতিষ্ঠান থেকেই কিন্তু আমাদের প্রতিটা বাচ্চা সুশিক্ষায় শিক্ষিত হলেই আমাদের দেশ ও জাতি উন্নত হবে। তো কাকাকে অসংখ্য ধন্যবাদ স্কুলের এমন মনোরম পরিবেশ করার জন্য। আর যদি সত্যি বলি, আমাদের এলাকার প্রতিটা বাচ্চার লেখাপড়ার পিছনে কাকার অবদান অনেক বেশি। কারণ এই এলাকায় প্রথম কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতাই কিন্তু আমাদের এই শ্রদ্ধেয় কাকা আলমগীর হোসেন প্রধান। তো কাকাকে আসলে মুখে বইলা কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। তো কাকার কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার যে অবদান তিনি রাখছেন লেখাপড়ার পেছনে। তো আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাই যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন। তো আপনারাও আসবেন, দেখবেন আমাদের প্রতিটা স্কুল প্রতিষ্ঠানে যখন সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে আমাদের ছেলেমেয়েদেরকে, তখনই কিন্তু আমাদের দেশ ও জাতি উন্নত হবে। ধন্যবাদ সবাইকে।